সকলকে শুভ সকাল। ডেলভ ইনটু দি পাস্ট উইথ সংযুক্তা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে অনেক দিন বাদে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। এবার বুঝতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে মহাযুদ্ধ চলছে। গতকালই সেটার পরিসমাপ্তি হয়েছে প্রথম ধাপে। দ্বিতীয় ধাপ যেটা আসল, সেটা হচ্ছে রেজাল্ট আসতে বাকি আছে এবং যেটা সোমবার 4 মে আসতে চলেছে এবং এটার ওপর অনেক কিছু নির্ভর করছে। আপনারা বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গের যে কোনো রাষ্ট্র, যে কোনো রাজ্যের একটা সুশাসন যে তিনটে স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে থাকে, শিক্ষা, স্বাস্থ্য আর হচ্ছে চাকরি, সেটি কিন্তু পশ্চিমবঙ্গে নেই। বিগত বলতে পারি 2011-তে যখন বিশাল পরিবর্তন এলো, 34 বছরের রাজত্বের পরিসমাপ্তি ঘটে, তখন সবাই কিন্তু শাসক দলকে অত্যন্ত আশার সাথেই ভোটটি দিয়েছিল যে ওনারা সুশাসন আনবেন, কর্মসংস্থান হবে এবং চিকিৎসা, পড়াশোনা সর্বক্ষেত্রে উন্নতি সাধন হবে। এবং এটা আমাদের একটা গর্বেরও বিষয় ছিল, কারণ পশ্চিমবঙ্গ তার স্বাধীনতার পর, স্বাধীনোত্তরকালে প্রথম একজন নারীকে তাদের সিএম হিসাবে নির্বাচিত করেছিল। সেইটা একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল এবং ওনার যে ক্যারিজমা, সেটা দেখে আমরা সকলেই মুগ্ধ হয়েছিলাম যে কী করে 34 বছরের রাজত্বের পরিসমাপ্তি ঘটিয়ে উনি ওনার দলকে প্রতিষ্ঠা করছেন। এবং সত্যি বলতে কি 2011 থেকে 2016 প্রথম বছর উনি যথেষ্ট ভালো কাজ করেছিলেন, কিন্তু পরবর্তী 10 বছরে পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে উন্নতি হয়েছে 60% থেকে 70, অবনতি হয়েছে 160 থেকে 170। এবং ওনার দলের যে লোলুপতা, যে ধরনের লোভ, যেভাবে চাকরি কেলেঙ্কারি, স্বাস্থ্যর ক্ষেত্রে এতটা অবনমন, চিকিৎসার ক্ষেত্রে এতটা অবনমন, পড়াশোনার ক্ষেত্রে ধ্বংসাত্মক পরিণতি, সেই জন্য আজ পশ্চিমবঙ্গের মানুষ ওনার দল এবং ওনার প্রতি বিমুখ। এবং ওনার যে ঔদ্ধত্য, সেই ঔদ্ধত্য কিন্তু একদিন মানুষের জন্যই উনি ঔদ্ধত্য বজায় রাখতে পেরেছিলেন। আজকে পশ্চিমবঙ্গের জনগণ শুধু একটি মাত্র ভোটের মাধ্যমে ওনার, মানে প্রত্যেকের বাড়ি থেকে যখন ভোট হয় তার মাধ্যমে ওনার ঔদ্ধত্যকে মিশিয়ে দিয়েছেন। এবার 4 তারিখে যদি নতুন কিছু হয়, তাহলে আশা করব যিনি আসবেন তিনি যেন পাস্ট যে ইতিহাস সেটাকে স্মরণে রেখে নতুন কিছু করার জন্য আসেন এবং মানুষের এক্সপেকটেশনটা পূরণ করেন। আর যিনি সরকার যদি সেই সরকারই থাকে, তাহলে উনি ওনার ভুলটা শুধরে যাতে মানুষের এক্সপেকটেশনটা বজায় থাকে সেই কাজই যাতে করেন। ধন্যবাদ।